দর্শক এ বিষয়ে আরও জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। নোয়াখালীতে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, সেখানে কৃষকদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি, ধন্যবাদ সাদিয়া আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিবৃষ্টির কারণে হাতিয়াতে জলবদ্ধতা এবং যে পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তাতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার কৃষিখাতে। আমি গত কয়েকদিন হাতিয়ার বিভিন্ন প্রান্তে গিয়ে দেখেছি এখানকার বীজতলাগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে এবং সবজি ক্ষেতগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। তবে গত দুদিন থেকে এখানকার বৃষ্টিপাত বন্ধ হওয়ার পরে রৌদ্রোজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে করে এখানকার সবজি ক্ষেতগুলা ফসল ধরে গোড়ায় ফসল ধরে সম্পূর্ণ মৃত হয়ে এক ধরনের লালচে বর্ণের হয়ে গাছ সবজি ক্ষেতগুলো মরে যাচ্ছে। এদিকে পানি নেমে যাওয়ার পরে বীজতলাগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়ে সেখানকার বীজতলার ছোট ছোট চারাগুলো নুয়ে পড়ছে এবং তাও লালচে বর্ণের হয়ে গেছে। আমি কথা বলেছি এখানকার চাষিদের সাথে, তারা আমাকে বলছেন যে বীজতলা যে দীর্ঘ সময় যে পানি নিচে তলিয়েছিল, তাতে করে সারা এখন আর কার্যকরভাবে রোপণ করা যাবে না এবং কৃষি অফিসের পক্ষ থেকে বলা হয়েছে নতুন করে বীজতলা বপন করার জন্য কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। আমি কথা বলছি সবজি চাষিদের সাথে, তারা আমাকে জানিয়েছেন দীর্ঘ সময় এখানকার সবজি গাছগুলো পানি নিচে তলিয়ে থাকার কারণে গাছের গোড়ায় ফসল ধরেছে। এখন পানি নেমে যাওয়ার পরে সবজি গাছগুলো মরে গিয়ে এক ধরনের লালচে বর্ণের হয়ে গেছে। তাতে করে এই গাছ এখন আর কাজে আসবে না, এটি তুলে ফেলে দিয়ে নতুন করে সবজি চাষ করতে হবে। আমি এই মুহূর্তে আছি পূর্ব গামছাকালী গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য সবজি ক্ষেত এক ধরনের লালচে বর্ণ হয়ে গেছে। এসব গাছ সম্পূর্ণ মরে যাচ্ছে। 2-1 দিনের ভিতরে চাষিরা এবং কৃষকরা এই গাছ তুলে ফেলে দিয়ে নতুন করে এখানে সবজি চাষ করবেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ কিরণ।